নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই আবারও উপকূলে ঘনীভূত হয়েছে নতুন করে একটি ঘূর্ণাবর্ত, যার প্রভাবে আজ থেকে আবারও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। নতুন ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী ৩ থেকে ৪ দিন বাংলার বিভিন্ন জেলায় নতুন করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। সুপ্রিয় সুধী দর্শক, আজ ২৮শে জুন সোমবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আজ থেকে ফের আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখা জোর প্রভাবে আগামী ৩ দিন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো আসুন জেনে নেব আজকে সোমবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথায় কোথায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, কোন কোন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিস্তারিতভাবে জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এবং এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে সোমবার আবহাওয়া সকাল থেকে কোথায় কেমন আবহাওয়া থাকছে। উপগ্রহ চিত্রে সরাসরি দেখে নেব সমগ্র বাংলার আবহাওয়ার পরিস্থিতি এক নজরে। তো উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজকে সকাল থেকে আকাশ আংশিকভাবে মেঘলা রয়েছে। দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে সকাল থেকে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন। তার মধ্যে উপকূলবর্তী এলাকাগুলিতে আকাশ আংশিকভাবে মেঘলা রয়েছে এবং বাকি গাঙ্গীয় বঙ্গের সব জেলা এবং উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাকি জেলাগুলিতেও আকাশ কিন্তু ঘন কালো মেঘে ঢেকে যাবে এবং বেলার দিকে গিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকেও বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আজকে দেখা যাচ্ছে সকাল থেকে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, মেঘালয়, আসাম, ত্রিপুরা, এদিকে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার সমগ্র এলাকা জুড়ে আকাশ কিন্তু মেঘলা রয়েছে। পাশাপাশি ভারতের একটি বড় এলাকা জুড়ে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন। এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা সেটাও বাংলার উপর অবস্থান করছে। গাঙ্গীয় বঙ্গ সহ দক্ষিণবঙ্গ, বাংলাদেশের হয়ে একেবারে ত্রিপুরা পর্যন্ত মৌসুমী অক্ষরেখাটি অবস্থান করছে। তার পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত সেটা কিন্তু দক্ষিণ বাংলাদেশের একেবারে উপকূলীয় এলাকায় তৈরি হয়েছে, যার প্রভাবে আজ থেকে উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি শুরু হবে এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় 40 থেকে 45 কিলোমিটার। এই ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে ঘূর্ণাবর্তটি বাংলাদেশের খুলনা এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা এলাকার ওপর অবস্থান করছে। আজকে বেলার দিকে এই ঘূর্ণাবর্তটি আগামী কয়েক ঘন্টার মধ্যে উত্তর পশ্চিম দিকে সরে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা হয়ে তারপর সেটা সরাসরি হুগলি জেলা হয়ে এবং পরবর্তী বাঁকুড়া, পুরুলিয়া হয়ে সেটা বিহার এবং বিহার সংলগ্ন এলাকা ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে সোমবার এই ঘূর্ণাবর্তটি সরাসরি বাংলার উপরে অবস্থান করবে এবং খুব ধীরগতিতে অগ্রসর হবে, যার ফলে 30 এবং 31 তারিখ পর্যন্ত এর প্রভাব বাংলার বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আসুন আপনাদের এবার দেখাবার চেষ্টা করব আজকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং আগামীকাল থেকে পরবর্তী ৩-৪ দিন আবহাওয়া কেমন থাকবে, কোথায় কোথায় বৃষ্টি পড়ার সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তা রয়েছে। আর একটু আপনাদের বৃষ্টি বজ্র মোডে আপনাদের দেখাবার চেষ্টা করছে। তো সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত। প্রত্যেকটি চাষিদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের ভিডিওতে। আজকে সোমবার সকাল থেকে দেখা যাচ্ছে যে আকাশ কিন্তু মেঘলা, তবে সকাল থেকে সব জেলায় বৃষ্টি না হলেও একটু বেলার দিকে দুপুরের পর থেকে দেখা যাচ্ছে বৃষ্টি কিন্তু বাড়বে। আজকে ভারী বৃষ্টি হবে বেশ কয়েকটি জেলাতে, তার মধ্যে উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা জেলা এবং সংলগ্ন 24 পরগনার কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হবে এবং হতে পারে এদিকে বাংলাদেশের খুলনা বিভাগে ভারী বৃষ্টি হতে পারে। বেলার দিকে গিয়ে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের নদিয়া জেলা, পূর্ব বর্ধমান জেলা, বীরভূম জেলার উত্তরবিভাগ এবং মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান, আজিমগঞ্জ, বীরভূম জেলার নলহাটি, রামপুরহাট, সিউড়ি, বর্ধমানের কাটোয়া, বর্ধমানের সদর শহর, এদিকে হুগলির আরামবাগ, এই জেলাগুলিতে এই এলাকাগুলিতে বেশ খানিকটা ভারী বৃষ্টিপাত হতে চলেছে। পাশাপাশি বাকি জেলাগুলি যেমন বাঁকুড়া, পুরুলিয়ার বিভিন্ন এলাকা রয়েছে, পশ্চিম বর্ধমান অধিকাংশে ভারী বৃষ্টিপাত হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে 2 মেদিনীপুর জেলা, তার পাশাপাশি কলকাতা সহ আশেপাশের এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। নদিয়ার বেশিরভাগ এলাকা জুড়ে আকাশ কিন্তু দিনভর মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গের মালদা, 2 দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে লক্ষ্য করা যাবে। সব জেলায় আজকে কিন্তু ভারী বৃষ্টি নেই, বেশ কয়েকটি এলাকাতে শুধুমাত্র ভারী বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল 29 তারিখ দুর্যোগ বাড়ার আশঙ্কা রয়েছে, কেননা ঘূর্ণাবর্তটি আরও একটু শক্তি বৃদ্ধি করে
পশ্চিমবঙ্গের হুগলি জেলা, হাওড়া জেলা, কলকাতার আশেপাশে এই ঘূর্ণিঝড়টি অবস্থান করার সম্ভাবনা থাকছে, যার ফলে আগামী মঙ্গলবার থেকে উপকূলবর্তী এলাকাসহ কলকাতা, হাওড়া, হুগলি, ২ পরগনা, মেদিনীপুরের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল কোলাঘাট, তমলুক, বালিচক এই সমস্ত এলাকায় দেখুন ৬৮ থেকে ৭০ থেকে ৭৫ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির চরম সতর্কবার্তা থাকছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির জোরে মেদিনীপুরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়তে পারে এবং এখানে অবস্থিত নদীগুলির জলস্তর আশঙ্কাজনকভাবে বাড়তে পারে, এমনই কিন্তু আশঙ্কা থাকছে। কেননা আগামীকাল সকাল থেকে কোলাঘাট, তমলুক, বালিচক, উলবেড়িয়া, খড়গপুর, বেলদা, তার পাশাপাশি ঝাড়গ্রাম, গোয়ালতর, চন্দ্রকোনা ব্যাপক ভারী থেকে অতি ভারীর চরম বর্ষণের সম্ভাবনা থাকছে। এর পাশাপাশি আগামী ২৯ তারিখ উত্তর এবং পশ্চিমের জেলাগুলি যেমন বাঁকুড়া, পুরুলিয়ার বিভিন্ন এলাকা, পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকা, ঝাড়গ্রামে একাংশে আগামীকাল ব্যাপক ভারী বর্ষণের আশঙ্কা থাকছে। আগামীকাল মঙ্গলবার যত বেলা গড়াবে সিস্টেমটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে গিয়ে বাঁকুড়া, পুরুলিয়া পেরিয়ে ঝাড়গ্রামে প্রবেশ করার সম্ভাবনা থাকছে। ফলে ঝাড়গ্রামের অধিকাংশে আগামীকাল মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এই জেলাগুলি ছাড়া আগামীকাল মঙ্গলবার ২ বর্ধমান জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতা এই জেলাগুলিতে বেশ খানিকটা হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে। আগামীকাল দিনভর আকাশ মেঘলা এবং মেঘলা থাকবে, পাশাপাশি বৃষ্টি কিন্তু কন্টিনিউ করবে। উত্তরবঙ্গে আগামীকাল ভারী বৃষ্টি নেই, মূলত হালকা বৃষ্টি চলতে থাকবে। আগামীকাল ৩০ তারিখ হতে হতে আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। আগামী ৩০ তারিখও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে কলকাতা সহ নদিয়ার শান্তিপুর, তার পাশাপাশি নদিয়ার পান্ডুয়া, এদিকে চাকদা, তার পাশাপাশি খড়দা, চন্দননগর, হাবড়া, হুগলি, আরামবাগ, কোতুলপুর, চন্দননগর এই এলাকা জুড়ে আগামী বুধবার ৩০ তারিখেও কিন্তু চরম ভারী বর্ষণ লক্ষ্য করা যাবে। ৪৭ থেকে ৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে। অর্থাৎ আজ থেকে যে বৃষ্টি শুরু হচ্ছে ঘূর্ণবাতের প্রভাবে শুধু ঘূর্ণবাতই নয়, মৌসুমী অক্ষরেখাও সক্রিয় অবস্থায় রয়েছে বাংলার উপর, যার ফলে আজ থেকে বৃষ্টি শুরু হচ্ছে। আগামীকালে বৃষ্টি বাড়বে। মঙ্গলবার অর্থাৎ আগামীকাল বৃষ্টি তো বাড়ছে, বুধবারেও কিন্তু এরকম ভারী থেকে চরম ভারী বর্ষণের আশঙ্কা থাকছে। কলকাতা, হুগলি, নদিয়া, বর্ধমান, হাওড়া, কিছুটা কলকাতার আশেপাশে এলাকাগুলিতে এই বৃষ্টি কিন্তু চলবে এবং তার পাশাপাশি বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবারও বৃষ্টি লক্ষ্য করা যাবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে বুধবার হতে হতে ঘূর্ণিঝড়টি অনেকটা পশ্চিম বিহারের দিকে এগিয়ে অবস্থান করার সম্ভাবনা রয়েছে। ফলে ৩০ তারিখ পরবর্তী সময় দেখা যাচ্ছে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে। অর্থাৎ এই যে বৃষ্টি কিন্তু ৩০ তারিখ পর্যন্ত চরম ভারী বর্ষণ বা ভারী বর্ষণ লক্ষ্য করা যাবে। তবে ৩০ তারিখের পর থেকে ধীরে ধীরে আবহাওয়াতে উন্নতি হবে। নিম্নচাপের ক্ষেত্রটি কিছুটা দুর্বল হয়ে পশ্চিম দিকে সরে বিহারের উপরে অবস্থান করবে। বৃহস্পতিবার ৩১ তারিখে বৃষ্টি হবে, তবে বৃষ্টির পরিমাণ অনেক অংশে কমে গিয়ে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার হতে থাকবে। তবে উত্তরবঙ্গে সেক্ষেত্রে তুলনায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ৩১ তারিখের পরবর্তী সময় শুক্রবার অর্থাৎ ১ আগস্ট, আগস্ট মাসের প্রথম দিন থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া অনেকটাই পরিষ্কার হয়ে যাচ্ছে। তারপর কিন্তু নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই। পরবর্তী ৭ দিন আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে আগামী যে বৃষ্টিটা হচ্ছে এই পর্বের বৃষ্টি আগামী ৩০ তারিখ বা ৩১ তারিখ পর্যন্ত কন্টিনিউ করতে পারে। দফায় দফায় বৃষ্টি বাড়তে পারে, তবে সব জেলায় ভারী বৃষ্টি নেই। আবারও বলছি, সব জেলায় ভারী বৃষ্টি হবে না, শুধুমাত্র বেশ কয়েকটি নির্দিষ্ট জেলা জুড়েই এই বৃষ্টি হতে পারে। তার মধ্যে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, নদিয়ার অধিকাংশে এই কয়েকটি জেলাতে কার্যত ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বাকি জেলাগুলিতে বৃষ্টি মূলত হালকা থেকে বড়জোর মাঝারি পরিমাণ হতে পারে। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি, মাঝে মাঝে ২-১ দিন কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে, এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকে এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।